ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যখন আইন অমান্যকারীরা পুলিশের বাধা অগ্রাহ্য করে সহিংসতায় লিপ্ত হচ্ছিল, ঠিক সেই সময় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তোলে। আপনাদের অফিসে যে এত অভদ্র অশোভন আচরণ করতেছে, আপনারা কি এটা ব্যবস্থা করতেছেন? ভিডিওতে দেখা যায় অভিযুক্ত এক তরুণী দায়িত্বে থাকা পুলিশের পোশাক ধরে টানাটানি করছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে রূঢ় আচরণ করছেন এবং ইংরেজি উচ্চারণে অশালীন ভাষা ব্যবহার করছেন। মুহূর্তেই ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। আপনার নাম বলেন না কেন, ভয় পেয়েছেন? বাংলাদেশের আইনে পুলিশ সদস্যকে আক্রমণ করা বা তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা গ্রিভিয়াস অফেন্স। এটা এই দেশের আইন। এ ধরনের অপরাধে তাৎক্ষণিক গ্রেফতার ও তদন্ত বাধ্যতামূলক, কিন্তু ভিডিও প্রমাণ প্রকাশিত হওয়ার পরও ওই তরুণীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের ভাষায় এটি শুধু পুলিশকে অপমান নয়, রাষ্ট্রের কর্তৃত্বকেই প্রশ্নবিদ্ধ করে। পুলিশ যদি আমাদের হয়ে কাজ করতো, আমরা তার প্রোটেকশন দিতাম না। ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনগণ কি করতেছে ওইটাই দেখান, বাহিনী কি করে এটা তো দেখান নাই। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না? তার রাজনৈতিক পরিচয় কি তাকে রক্ষা করছে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর ওপর কোনো অদৃশ্য চাপ রয়েছে? আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। একজন সাবেক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের উপর আক্রমণ উপেক্ষা করা মানে পুরো বাহিনীকে দুর্বল করে দেয়া। এটি ভয়াবহ দৃষ্টান্ত। রাষ্ট্রের নীরবতায় বাড়ছে অনিশ্চয়তা। সেনাবাহিনী যেন ভুলে না যায় ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি, সুতরাং আমাদের পালা কুকুর তারা। আমাদের জন্য সারারা এখনো দায়িত্ব আছে। সেনা লীগকে প্রতিহত করুন। আমি নিজে এদেরকে তো পুলিশ বাহিনী বলা যাবে না, এরা হলো লীগ বাহিনী। পুলিশ আমাদের সাথে কতক্ষণ খেলতে পারে আমরা দেখবো। মাসুদকে এটা জবাব দিতে হবে। কর্নেল এখানে দাঁড়িয়ে আছে, কর্নেলের সাথে আমি কথা বলেছি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় প্রকাশ্য হামলার ভিডিও থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার না করা জনমনে আরও সংশয় তৈরি করেছে। জনগণের সাধারণ প্রশ্ন, তাহলে কি আইন সবার জন্য সমান নয়? কারো জন্য কঠোর, কারো জন্য অদৃশ্য সুরক্ষা? বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নির্বাচনমূলক আইন প্রয়োগ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে। কি বার্তা দিচ্ছে রাষ্ট্রের নীরবতা? আপনারা আমাদের ঝুড়ি মারতেছেন। আমার এই যে এখানে যারা আছে সবার পায়ে লাগছে। তার বাড়িঘর কোনো দোষ করে নাই। সভ্য জাতিরা বিচারের মাধ্যমে কাজ করে, অসভ্য জাতিরা হচ্ছে বাড়িঘর ভাঙে, রাস্তায় রাস্তায় আগুন দেয়, এগুলো করে। ঘটনাটি কেবল একটি ভাইরাল ভিডিও নয়, এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কতটা নড়বড়ে হতে পারে তারই বাস্তব উদাহরণ। যদি ভিডিও প্রমাণ থাকা অপরাধীতেও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণ কোন বার্তা পাবে? অপরাধীর প্রভাব বা পরিচয় থাকলে সে কি আইনের ঊর্ধ্বে? পুলিশের মর্যাদা ও নিরাপত্তা কি প্রশ্নের মুখে? ন্যায় বিচারের মানদণ্ড কি ভিন্ন মানুষের জন্য ভিন্ন? আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই ঘটনার স্পষ্ট ব্যাখ্যা না দিলে রাষ্ট্রের আইন প্রয়োগের প্রতি জন আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। It does not fucking matter to me.